বিক্রি করে দিয়েছেন, কিন্তু এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে 2023 সালে। মেয়াদোত্তীর্ণ ওষুধ অর্ধেক বিক্রি করে দিয়েছেন 23 সালে না মেয়াদ শেষ? তো এখানে তো রাখছেন, কেটে কেটে বিক্রয় করছেন, এটারও তো মেয়াদ শেষ হয়ে গেছে 24 সালে। মেয়াদোত্তীর্ণ ওষুধ একটা বিক্রি করে দিয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি? আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম। আপনাদের এখানে যে সমস্ত ব্রেড বা খাবার উৎপাদন করেন এগুলোর অনুমোদন নেওয়া আছে বিস্টের, লাইসেন্স করেন নাই? কিন্তু আগে তো লাইসেন্স করতে হবে, তারপর তো বিক্রয় করতে হবে। লাইসেন্স করা নাই? লাইসেন্স করে ফেলতে হবে, তাহলে তো এটা আপনি এখন বেআইনি ভাবে উৎপাদন করছেন এবং বিপণন করছেন। পাশাপাশি এই ব্রেডগুলোই কিছু তথ্য দিতে হবে। হ্যাঁ, লেবেল লাগাতে হবে। কি কি লাগাতে হবে জানা আছে? হ্যাঁ হ্যাঁ, তো এগুলো দিচ্ছেন না কেন? আপনি তো জানেন। আপনি কি আবেদন করেছেন এগুলোর জন্য, লাইসেন্স জন্য বা বিএসটি এর অনুমোদনের জন্য আবেদন করেছেন? আবেদনের কপি দেখাবেন। এগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, ঠিক আছে? স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে এগুলো উৎপাদন করতে হবে। ভিতরটা একটু দেখে সরাচ্ছে, আপনাদের কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো সংশোধন করবেন, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঠিক আছে? আর ব্রেড যেগুলো তৈরি করেন এগুলোই লেবেল দিতে হবে অবশ্যই। উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, কত করে বিক্রি করেন, ওজন কত, ওজনটাও দিতে হবে, ঠিক আছে? তথ্য দিতে হবে। এই তথ্যগুলো দেখা ভোক্তাদের অধিকার। যারা কাস্টমার কিনতে আসবে তারা এগুলো দেখে কিনবে। আপনি এটা তৈরি করে বিক্রি করছেন, এটা খাওয়ার পরে কেউ অসুস্থ হলে সে কার নামে কমপ্লেনটা জানাবে? ওর ঠিকানা দেওয়া আছে? তথ্য গোপন করে তৈরি করছেন, এগুলো করা যাবে না, ঠিক আছে? এরপর থেকে আপনারা প্রথমত বিএসটির অনুমোদন নেবেন এবং অনুমোদনের সেই লাইসেন্সের যে তথ্যগুলো কথা বলা আছে সেইগুলো এখানে দিতে হবে, ঠিক আছে? ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অপরাধ আপনার 1 বছরের জেল আছে, 1 লক্ষ টাকা জরিমানা আছে। আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করলাম, পরবর্তীতে এগুলো সংশোধন করবেন, ঠিক আছে? নতুন ফার্মেসি মনে হচ্ছে। প্রথমে যেটাই হাত দিলাম সেটাই মেয়াদ শেষ হয়ে গেছে। মে মাসে 24 সালের মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো মেয়াদই দেওয়া নাই। এই যে এটাও এটা নতুন দোকান, তাও এতগুলো মেয়াদ চলে যাওয়া কেন? ডিসেম্বরে মেয়াদ শেষ, মেয়াদ শেষ। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি মনিটরিং এ। আপনার এখানে এসেই আমরা বেশ কয়েকটা মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেয়েছি। আপনি তো জানেন যে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রি করা যাবে না। আপনার এখানে জুন, মে, এটা গত মাসে, কিন্তু এগুলো দেখেন কবে শেষ হয়েছে? মে মাসে, জুন মাসে শেষ হয়েছে এসব মেয়াদ। আপনারা কি অর্ধেক বিক্রি করে দিয়েছেন? কিন্তু এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে 2023 সালে। মেয়াদোত্তীর্ণ ওষুধ অর্ধেক বিক্রি করে দিয়েছেন 23 সালে না মেয়াদ শেষ? তো এখানে তো রাখছেন, কেটে কেটে বিক্রয় করছেন, এটারও তো মেয়াদ শেষ হয়ে গেছে 24 সালে। মেয়াদোত্তীর্ণ ওষুধ একটা বিক্রি করে দিয়েছেন। মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল এগুলো বিক্রয় করা যাবে না, বুঝতে পেরেছেন? আর আপনার তো এখন লাইসেন্সটা আপনি হালনাগাদ করেন নাই ঔষধের, কারণ একজন অসুস্থ মানুষ খুব দ্রুত আসছে একটা ওষুধ কেনার জন্য, আপনি তাকে দিয়ে দিয়েছেন, বাসায় যে সে খেয়েও নিয়েছে ওষুধটা, পরে দেখা গেল এটা মেয়াদোত্তীর্ণ ওষুধ, তার যে ক্ষতিটা হবে এটা আপনি পূরণ করতে পারবেন? এরকম মেয়াদ কত মাস, মে মাস, জুন মাসে দেখেন 24 জুনে চলে গেছে। এইসব ওষুধ নিয়ে আপনি কি করে ব্যবসা শুরু করলেন? মেয়াদোত্তীর্ণ ওষুধ পণ্য বা বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা 1 বছরের কারাদণ্ড, অনধিক 15 টাকা অর্থদণ্ডের বিধান আছে। আপনার এখানে আমরা 10 মিনিট দেখলাম, 10 মিনিটে যে অসংখ্য পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল। এই যে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠান নিয়মিত ভিত্তিতে পরীক্ষা করবেন, চেক করবেন, ঠিক আছে?